আগের ভিডিওতে একটু বলতে বলতে বাকি থেকে গেল। এই পথের দিশা চ্যানেলের পক্ষ থেকে বলছি। তো ওই বাবা মার সঙ্গে ছেলের একাকিত্বের ব্যাপার, সম্পর্কের খারাপের ব্যাপার, একাকিত্ব থেকে কিন্তু সম্পর্কও খারাপ হয়। এটাও বলতে বাকি থেকে গেল। ভিডিওটা অনেক বড়, তো বড় করতে পারিনি। তো যাই হোক, মানে একবারে শূন্য হাতে আমি চ্যানেলটা শুরু করেছি। আর সবাই লাইক, সাবস্ক্রাইব এবং কাছের বেল আইকন না ক্লিক করবেন। আর বাবা মার ক্ষেত্রে বলতে, একটা গরিব বাড়ির ছেলে, তো বাবা মা খেটে খুঁটে তাকে পড়াশোনা করিয়ে একটা সাধারণ একটা কোনো জায়গায় কাজে ঢোকালো, মানে চাকরি, সাধারণ চাকরিতেই ঢোকালো। তো তখন প্রথম মাসে চাকরি করতে গেছে। ধরুন চাকরি থেকে তখন ধরুন তার মান্থলি স্যালারি 8,000 টাকা। বাবার কাছে এসে একটা ডিমান্ড করলো, এ বাবা, মানে চাকরি করতে যাওয়ায় সেখানে কলিগ টলিগ থাকে অফিসে, বা কোনো কর্মক্ষেত্রে নানা রকম, মানে যারা ফ্রেন্ড সার্কেল থাকে বা যারা সমকর্মী থাকে, তাদের সঙ্গে মোটামুটি সহকর্মী যারা থাকে তাদের সঙ্গে মোটামুটি মেলামেশার পরে দেখতে পাচ্ছে ওরা কোনো একটা জিনিস ওর কাছে যেটা রয়েছে, ধরুন মোবাইল, ওর কাছে ধরুন একটা 10,000 টাকার সাধারণ সেট রয়েছে। তার বন্ধুবান্ধবরা তখন ধরুন ইউজ করছে একটা 20,000 টাকা বা 25,000 টাকা বা 30,000 টাকার একটা মোবাইল। তো ওই জায়গা থেকে ওর মনের মধ্যে একটা চাওয়া পাওয়া তৈরি হয়ে গেছে। তো চাওয়া পাওয়া তৈরি হয়ে যাওয়ায় মানে ও কিন্তু ওই জায়গায় ক্ষুধার্ত হয়ে গেল, যেটা মানে হাংরির কথাটা বলছিলাম। ওই জায়গায় কিন্তু ও ক্ষুধার্ত হলো। তো ক্ষুধার্ত হয়ে এসে বাবা মার কাছে ওই প্রস্তাব দিল যে, বাবা, সবাই একটা ভালো মোবাইল ইউজ করছে, আমার জন্য একটা যদি ভালো মোবাইল তুমি ব্যবস্থা করে দাও খুব ভালো হয়। তখন বাবা মুখের উপরে বললেন, বাবা, আমাকে তো দেখছিস আমি গরিব লোক, কী করে, তুমি তুমি চাকরি করো, 4 মাস পরে 5 মাস পরে যবে তুমি নিজে পারবে করবে। এইভাবে বাবা উত্তরটা দেন। মায়ের কাছে যায়, মাকেও এই সেম কথা বললে, মা গো, বাবাকে একটা মোবাইল কিনে দিতে বললাম, মোবাইলটা বাবা কিন্তু কিনে দিল না। বাবা এই উত্তর দিল যে, নিজে যখন করতে পারবে, তুমি তো রোজগার করছো, নিজে যখন করতে পারবে তখন কিনে নিও। তখন কিন্তু ওই জায়গা থেকে মাও কিন্তু বলবে, না, বাবা তো ঠিকই বলেছে যে তুমি রোজগার করছো, নিজে সঞ্চয় করে কিনে নিও। তখন কিন্তু যদি পজিটিভভাবে নিলেন ভালো ব্যাপার, না হলে কিন্তু যদি নেগেটিভভাবে নেন, মাথার মধ্যে, দেখ আমার কেউ নেই, আমার বাবা মা আমাকে সবাই, তখন কিন্তু নিজের মনের মধ্যে রাগ তৈরি হবে। বাবা মা সবাই পর করে দিল, একটা মোবাইল কিনে দিল না, নিজের মনের মধ্যে রাগ তৈরি হবে। তখন নিজেকে মনে হবে যে আমার কেউ নেই এই পৃথিবীতে। বন্ধুবান্ধবের দেখে সবার সঙ্গে, মানে ঘরের লোক যখন ওই জিনিসটা ইগনোর করবে, আপনাকে কিনে দেবে না, তখন মনে হবে যে আমার পৃথিবীতে কেউ নেই, আমি একা ছাড়া, যে আমার কথার কোনো দাম নেই। কিন্তু ওই জায়গা থেকে আপনি কিন্তু মানে একাকিত্বে চলে যাচ্ছেন, আর একাকিত্ব থেকে ক্লান্ত। তো ওই জায়গা থেকে নিজেকে একটু রিকল করাতে হবে পুরানো দিনগুলো, যে বাবা মা আমার জন্য অনেক কিছু করেছে, খেটে খুঁটে পড়িয়েছে, আমার ভবিষ্যৎ তৈরি করেছে। তো আমি একটা কাজে ঢুকেছি, তো বাবা তো ঠিক কথাই বলেছে। তো আমি যদি ওই মোবাইলটা নিজে সঞ্চয় করে কিনে বাবাকে দেখাই, তো বাবা তো খুশি হবে। ওইখানে কিন্তু আপনি কিন্তু ওই জিনিসটা থেকে আটকাতে পারবেন। মানে এটাও আমি একটা উদাহরণ দিলাম বাবা ছেলের ক্ষেত্রে। তো যাই হোক, এই পর্যন্ত, মানে বলেছিলাম কথাটা বাকি থেকে গেছিলো। তো এই পর্যন্ত। তো একাকিত্ব যতটা যে পাচ্ছেন বুঝে নিয়েছেন। তো সব কিছু ক্ষেত্রে এই জিনিসগুলো তৈরি হয়, অনেক ক্ষেত্রে, বন্ধুবান্ধবের ক্ষেত্রেও হয়, সব ক্ষেত্রেই হয়। আমি বলেছি টোটালি যে কথাগুলো আমি বলবো নিজের অভিজ্ঞতা থেকে বলবো। এবারে কারো ভালো লাগে নিজের জীবনে অ্যাপ্লাই করবেন, কারো ভালো লাগে না অ্যাপ্লাই করবেন না। যদি কোনো কোশ্চেন জানার থাকে কোশ্চেন করতে পারেন, কোশ্চেনের অ্যান্সার আমি দিব। মানে এই মানুষের দৈনন্দিন জীবনে চলার জন্য লাইফস্টাইল কোশ্চেন, যে কোনো কোশ্চেন আপনি করতে পারেন। তো কালকের ভিডিও বাচ্চাদের জন্য রয়েছে। বাচ্চা জন্মের পরে হামাগুড়ির ভিডিওটা দিয়েছিলাম, হামাগুড়ির পরের স্টেপের ভিডিও রয়েছে। তো মোটামুটি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কাছের বেল আইকনটিতে ক্লিক করবেন। পথের দিশা চ্যানেলের পক্ষ থেকে আবারও প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এই পর্যন্ত।